আজকে আমি ছোলার ডাল রান্না করব আলু দিয়ে ইউনিকভাবে একটু ছোলার ডাল রান্না করব। কিভাবে রান্না করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। দেখো এখানে তার জন্য আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডালটাকে এবার একটু ধুয়ে নেব। ছোলার ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে ধুয়ে পরিষ্কার করে তারপর সিদ্ধ বসিয়ে দেবো। ডালটা আমি প্রেসারে করে জল দিয়ে মাপ করে দেখো বসিয়ে দিয়েছি সিদ্ধ। এবার এর মধ্যে আমি একটু দিয়ে দেবো লবণ, অল্প করে লবণ দেবো, আর দেবো একটু সর্ষের তেল আর লবণ দিলে ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ডালটা কিন্তু বেশি সিদ্ধ করবো না, যেন গলে না যায় সেভাবে সিদ্ধ করতে হবে। এবার ডালটাকে আমি প্রেসার কুকারে করে বসিয়ে দিয়েছি। এবার সিদ্ধ করে নেবো, 4-5টা সিটি মেরে নামিয়ে দেবো। ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। নামিয়ে গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। কড়াইটাকে গরম করে নিয়ে এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটাকেও আমি একটু গরম করে নেব। কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে। গরম করার পর এখানে দেখো আলু কেটে রেখে দিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে এইভাবে যেরকম করে ঘুগনিতে দেয় সেইভাবে করে আমি কেটে রেখে দিয়েছি। এবার আমি আলুগুলোকে সব দিয়ে দেবো। আমি 150 গ্রাম ছোলার ডাল নিয়েছি, তার জন্য বড় সাইজের একটা আলু দিয়ে দিয়েছি। তোমরা যতটা ডাল নেবে সেই বুঝে আলুটাকে দিয়ে দেবে। এবার আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেব। তার জন্য সামান্য অল্প একটু আমি লবণ দিয়ে দেবো এর মধ্যে, আর দিয়ে দেবো অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে, তারা হলে খুব সুন্দর একটা কালার আসবে। তার জন্য লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। তোমাদের এখন আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। দেখো আলুটা কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। তোমরা দেখলেই বুঝতে পারছো যে কতটা লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো আলু তুলে নেব, তেলটাকে একটু ঝরিয়ে নেবো। ঝরিয়ে তারপরে আলুগুলোকে সব তুলে নিতে হবে। আলুগুলো ভাজাতেই অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এত সুন্দর করে আলুগুলো ভাজা হয়েছে। সব আলুগুলোকে আমি তুলে নিয়েছি। এবার আমি কিছুটা নারকেল এখানে ছোট ছোট টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম, সেই নারকেলগুলোকে সব দিয়ে দেবো এর মধ্যে। নারকেলটাকেও ভেজে দেবো। নারকেল যেরকম যেইভাবে আমি আলুটাকে ভাজা করেছি ঠিক সেইভাবে নারকেলটাকেও ভেজে নিতে হবে। নারকেলটাও দেখো আমি যেইভাবে আলুগুলোকে ভেজে নিয়েছিলাম লাল লাল করে, ঠিক নারকেলগুলোকেও কিন্তু একই রকম করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নারকেলগুলোকেও আমি তুলে নেবো। সেই আলুগুলো যে রেখে দিয়েছিলাম তার মধ্যে তুলে রাখলেই হবে, আলাদা করে রাখার কোনো দরকার নেই। তার মধ্যে আমি তুলে নেব নারকেলগুলোকে। নামিয়ে দিয়েছি। নামিয়ে যে তেলটা আছে এই তেলটার মধ্যে আমি রান্না করব। তার জন্য আমি আর তেল দেবো না এক্সট্রা কোনো। এর মধ্যে আমি দিয়ে দেবো দেখো কটা গোটা জিরে দিয়ে দিয়েছি। কটা গোটা জিরে দিয়ে তারপরে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দেবো তার সঙ্গে দেখো এলাচটাকে আমি একটু মুখটাকে ফাটিয়ে নিয়েছি। 4টে এলাচ দিয়ে দেবো, লবঙ্গ দেবো আর দারচিনিটা একদমই অল্প দেবো। দিয়ে ভালোভাবে এগুলো একটুখানি ভেজে নেব। ভালো করে ফোড়নটাকে আমি ভেজে নিয়েছি। ফোড়নটাকে ভেজে নেওয়ার পরে জিরের গুঁড়ো নিয়েছি 1 চামচে 1/2 চামচ জিরের গুঁড়োটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো ওর সাথে দেখো একটুখানি আদা বাটা। জিরের গুঁড়ো দিয়েছি, একটু আদা বাটা দিয়ে দেবো। অল্প করেই দেবো আদা বাটাটা। জিরের গুঁড়োটাও দিয়েছি, অল্প করে দিয়েছি। 1 চামচেরও 1/2 চামচ আমি জিরের গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দেবো যতটা আমি জিরের গুঁড়ো দিয়েছি ঠিক ততটাই আমি এখানে ধনের গুঁড়োও দিয়ে দেবো। এবার দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। সব কিছু ভাজার সময় হলুদ দিয়েছি, তাই অল্প করে একটু হলুদের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দেবো অল্প করে একটু লবণ। তার মধ্যে দিয়ে দেবো সামান্য অল্প একটু জল। মশলাটা একটু কষিয়ে নেওয়ার জন্য অল্প একটু হালকা করে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার আগে এখানে দেখো কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি। কাজু কিশমিশগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে কাজু কিশমিশগুলো একটু এর মধ্যে তাহলে ভাজা ভাজা হয়ে যাবে। তাহলে এর মধ্যে মশলাটা কষানো হয়ে যাবে, কাজু কিশমিশটাও ভাজা ভাজা হয়ে যাবে। আর দিয়ে দেবো অল্প করে একটুখানি আমি চিনি। 1 চামচ আমি এখানে চিনি দিয়েছি। তোমরা যদি মনে করো টেস্টটা ভালো না হয় তাহলে পরে একটুখানি চিনি এর মধ্যে তোমরা দিতে পারো।
দেখো তোমাদের এখন আমি কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। দেখো মশলাটা কিন্তু কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, একদম নিরামিষই করছি। দেখো মশলাটা পুরো কষানো হয়ে গেছে বলে কিন্তু তেলটা বেরিয়ে আসছে। তোমরা তেলটা দেখলে বুঝতে পারছো যে কেমন তেল বেরিয়ে আসছে। মশলা কষানো না হলে কিন্তু তেলটা বেরোতো না। এর সাথে কাজু কিশমিশগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে ভাজা হয়েছে। দেখো এবার আমি যেই আলু আর এখানে নারকেল ভেজে রেখে দিয়েছিলাম, সে আলু আর নারকেল ভাজাটাকে পুরোটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার মশলার সাথে এগুলো একটু আমি কষিয়ে নেবো, হালকা করে কষালেই হয়ে যাবে, বেশি না কষালেও হবে। আলুগুলো দিয়ে আর এখানে আমি নারকেলটা দিয়েও ভেজে নিয়েছি, ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার যে ডালটাকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, ছোলার ডাল, সেই ছোলার ডালটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এটাকে দিয়েও এইভাবে দেখো মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি আর কোনো রকম জল দেব না, শুধু একটু লবণ আর মিষ্টি হয়েছে নাকি সেটাই দেখবো, টেস্টটা কেমন হয়েছে সেটাই দেখবো। যদি কিছু লাগে একটু দিয়ে দেবো। আর একটু ফুটালেই দেখবে কত সুন্দর একটা কালার চলে আসবে আর কত সুন্দর লাগবে দেখবে ডালটা। ছোলার ডালটা তোমরা অনেকেই খাও এইভাবে আলু দিয়ে ইউনিক ছোলার ডাল রান্না করে খেয়েছো কোনো দিন কিনা? কেউ না খেলে এইভাবে রান্না করে তোমরা একদিন খেয়ে দেখবে শুধু কেমন হয়েছে খেতে। এবার একটু ফুটিয়ে নেব। এখন আমি তোমাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি। দেখো জল তো আমি এক ফোঁটাও দিইনি এর মধ্যে, ঠিক এরকমই থাকবে। পাতলা হলে কিন্তু লুচি বা পরোটা দিয়ে কিন্তু ভালো লাগবে না। তোমরা সব কিছুর সঙ্গে এইভাবে ছোলার ডালটা রান্না করে খেতে পারো, একদম ইউনিক অন্যরকম করে আমি করলাম, মনের থেকে চাইলো, তাই জন্য আমি অন্যরকম করেই আমি আজকে এই ছোলার ডালটা রান্না করলাম। কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দেবো। গরম মশলা দিয়ে একটু তোমরা যদি চাও একটু ঘিও দিতে পারো, ঘিটা আমি আর দেবো না আজকে। একটু গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে দেবো। এখানে দেখো ডাল তো কমপ্লিট করে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে এবার গরম গরম সার্ভ করে দেবো একটা বাটির মধ্যে। তার সঙ্গে যদি একটু কিছু হয় তাহলে তো আরও জমে যাবে, এত ভালো লাগবে খেতে, সে আর বলার কথা না। দেখো এখানে আমি হিঙের কচুরিও নিয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে। এই ডাল দিয়ে আর হিঙের কচুরি দিয়ে তোমরাও একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখো। যদি রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা ফেসবুক থেকে যদি দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলগুলো তো বন্ধ হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।